জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি বিষ রাশি নিয়ে। বিশ্বর ক্ষেত্রে দেখুন আসছে মালামাল করতে, বিশ্ব আসছে মালামাল করতে, মানে একদম অর্থ নিয়ে কোনো রকম চাপ নেই। অর্থ জমবেই জমবে, অর্থ হাতের মুঠোয় ধরা দেবে বিশ্ব রাশি। একদম একাদশপতি দ্বিতীয় এসে এসে হাতের গোড়ায় এসে দূর গোড়ায় আসবে। আপনাকে অর্থ নিয়ে কোনো চাপের সৃষ্টি দেখছি না। এত অর্থ রাখবেন কোথায় নেই বিশ্বরাশি। বিশ্বরাশি একদমই তাই। বিশ্বরাশির ক্ষেত্রে ধনভাবে একদম মানে বুধকে নিয়ে জুন মাসে একদম বুধকে নিয়ে একদম মানে পঞ্চম প্রতীকে নিজস্ব ব্যক্তিগত ইনকাম নিয়ে একদম আয় প্রতীকে নিয়ে বসে থাকবে। মানে ইনকামের ইনকাম, মানে ব্যবসা করে ধন লাভ করার ইনকাম, রোজগার করবার জায়গা, ফাটকা ইনকাম, মানে হুটহাট করে রোজগার, যেটা ভাবার বাইরে। ফটাফট ইনকাম, মানে ফাটকা লটারি সব কিছু পাওয়ার জায়গা, মানে বিশেষ করে কর্ম করে ফাটকা, ব্যবসা করে ফাটকা, ভ্রমণ যোগ, ভ্রমণ সুখ, দাম্পত্য যে অশান্তিতে ভুগছিলেন বিশ্বরাশি বিশ্বলগ্ন, এখন সেই সুখের মুখ কিন্তু আপনি দেখবেন বা দেখছেন। জুন মাস থেকে একদম শুরু হয়ে গেছে সুখের মুখ দেখা। এই জুন মাস থেকে আরও দেবে, আরও ডেভেলপমেন্ট বা আরও উন্নতি করবার একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সেই ক্ষেত্রে আবার আপনি প্রচুর হারে উন্নতি করতে কিন্তু পারবেন। কারণ হচ্ছে দেখে এই ভীষণ ক্ষেত্রে এই শনি থাকছে আপনার একাদশে, অর্থ আসবে ঘরে বসে ব্যবসা করে। কি কি ব্যবসা করলে আপনার অর্থ আসবে? লোহার ব্যবসা, সোনার ব্যবসা, ধাতুর ব্যবসা, গাড়ির ব্যবসা, অটোমোবাইল, মানে স্বর্ণকার, শিল্পী, গান বাদক, তবলা বাদক, যারা গান করতে পারেন বা যারা গান করছেন, যারা গান মনের প্রকাশ তৈরি করেন, ব্যবসা করছেন, মিষ্টি দোকান, জুতোর দোকান, যে কোনো আপনার মিটের দোকান, মাংসের দোকান, যে কোনো ব্যবসা, যা ছোবেন তাই হবে সোনা বিশ্বরাশির ক্ষেত্রে। যদি বলেন যে কেন, এই 2025 সালে আমার মতে বলে বিশ্বরাশি সব থেকে বেটার টাইম পাচ্ছেন বা পাবেন। এই একই বিষয় চন্দ্র থাকে তুঙ্গি, সেই চন্দ্র যখন তুঙ্গি হয়ে গেল সে কিন্তু আরও মানে প্রভাবশালী হয়ে গেল। প্রভাবশালী হয়ে গিয়ে সে দৃষ্টি করলো, তার ভেতরে আবার দৃষ্টি করছে শনি। সেই শনি আবার দৃষ্টি করছে আপনার রাশির উপরে বা লগ্নের উপরে, মানে আপনাকে কিন্তু একটা দারুণ খাটবার পরিকল্পনা, ইচ্ছা শক্তি বৃদ্ধি কিন্তু করবে। এবং সেই ক্ষেত্রে আপনি অনেকটা উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন বা অনেকটা আপনি উন্নতি করতে পারবেন বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। এই বিশ্বর ক্ষেত্রে দেখুন, এই বিশ্বর খুব গোয়ার হয়, মানে খুবই নিজের মতটা বা বেশি বোঝে, এই রাগ প্রচণ্ড থাকে এদের। বিশ্ব মানে কি? বিশ্ব মানে হচ্ছে সারের চলন কেমন। যখন মুড ভালো থাকবে সে হেলে দুলে চলবে, আবার রেগে গেল সে যখন একদম মানে দক্ষ যোগ্য লাগিয়ে দেবে। এবারে বিশ্বর যে অর্থনৈতিক পরিকাঠামো, যে চাকরির ক্ষেত্রে যোগাযোগ, কর্মের ক্ষেত্রে যোগাযোগ, মানে ভালো দেবে বিশ্বরাশি এই বিজনেসটা, ব্যবসা, এই ব্যবসা খুব ভালো দেবে। চাকরির থেকে ব্যবসা ভালো দেবে, কারণ বিশ্ব চাইছে না যে আমার চাকরি করে মানে ফাটকা লটারি সব কিছু দিক থেকে পাবেন। এই লোহার ব্যবসা, সোনার ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, ধাতুগতর ব্যবসা, দারুণ একটা জায়গা পাবেন। কার্পেন্টারের ব্যবসা, স্টিলের ব্যবসা, লোহার ব্যবসা, এবং আপনার ক্ষেত্রে এই আপনার যে সব থেকে বেটারমেন্ট যারা স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো প্রোগ্রেসিং বা উন্নতি লক্ষ্য করা কিন্তু যাচ্ছে। এবং এই শনি যেহেতু আপনার পঞ্চমে দৃষ্টি করছে, সে আবার দৃষ্টি করার জন্য আপনার কিন্তু মানে মেধা শক্তি কিন্তু বৃদ্ধি পাবে। এবং যারা সায়েন্স নিয়ে যারা পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির একটা আশা লক্ষ্য করা যাচ্ছে, বা সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি একটা শিখরে পৌঁছাতে পারবেন। এটা হচ্ছে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের একটা নাম্বার উপায়। কারণ এই শনি বলুন, দেবগুরু বৃহস্পতি বলুন, আর রাহুই বলুন, কেতু বলুন, এবার জানতে হবে যে আমার শরীরটা কেমন যাবে, মেন্টাল কেমন যাবে, অর্থনৈতিক সেভিংসটা কতটা আমি করতে পারবো, আমার যোগাযোগ স্থাপন কতটা দেবে, আমার দাম্পত্য কলহ কেমন দেবে, আমার শত্রু এসে কোনো কিছু করে দেবে কিনা, এই বিদ্যা কেমন দেবে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম কেমন দেবে, রোগের সূত্রপাত কি রয়েছে, রোগের আতুরঘরটা কি রয়েছে ষষ্ঠ ভাব থেকে, রোগটা কি চিরস্থায়ী হবে নাকি চাপা থেকে যাবে, নাকি রোগটা একদম নির্মূল হয়ে যাবে, এই চাকরি কি স্থায়িত্ব হবে নাকি চাকরিটা হট করে হয়ে কেটে যাবে।
বিবাহ জীবন কেমন হবে, দাম্পত্য জীবন কেমন হবে, ব্যবসা সূত্র কেমন হবে, ব্যবসায় কতটা ডেভেলপমেন্ট করতে পারবো, ব্যবসায় উন্নতি করতে পারবো কিনা, এই ফাটকা কেমন পাবো এবং অর্থ কেমন পাবো, এবং নিজস্ব ব্যক্তিগত বিজনেস বা আপনার অর্থনৈতিক পরিকাঠামো কেমন হবে, শরীর নিয়ে কোনো রোগ ব্যাগে ভুগবো কিনা, শরীরটা কেমন যাবে, আমি কোনো গোপনীয়তা পেয়ে কোনো কিছু করবো কিনা, ফাটকা গোপনভাবে কিছু পাবো কিনা, এই ভাগ্য কেমন যাবে, ভাগ্যপতি শনি থাকছে একাদশে, ভাগ্য কেমন যাবে, কর্ম কেমন যাবে, আয় কেমন যাবে, ব্যয় কেমন যাবে, সর্বস্ব বিষয়ে কিন্তু একটা আলোচনা থাকবে, সঙ্গে কিন্তু থাকতে হবে। দেখুন শরীর নিয়ে যদি বলি, সব থেকে যেটা বেটারমেন্ট দেখাচ্ছে, এই শরীর মানে আপনার ভালো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, শরীরের দিকে তেমন একটা মানে নেগেটিভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, বা শরীরের দিক থেকে আপনি ভালো রিকমেন্ড বা শরীরের দিক থেকে একটা ভালো মানে ফোকাস পাওয়ার একটা জায়গা, একটা ব্যক্তিত্ব জায়গা, মানে ভ্রমণ সুখ, মানে শরীরের সুখ, রোগ ভোগ থেকে মুক্তি। কিন্তু আবার দেখুন এই মাইগ্রেন মাথার যন্ত্রণা আসতে পারে, চোখের সমস্যা আসতে পারে, কিন্তু শরীরের দিক থেকে মোটামুটি ভালোই যাবে। যাদের রাশি তাদের ক্ষেত্রে মেন্টাল ডিস্টারবেন্স তৈরি করবে, একটা হতাশগ্রস্ত হয়ে যাবে, তুঙ্গি চন্দ্র হলেও সেখানে শনি দৃষ্টি থাকবে বলে আপনার ভেতরে কিন্তু একটা কানেকশন দেবে। আর লগ্ন যদি হয় পরিশ্রম করবার ক্ষমতা বাড়িয়ে দেবে, মানে রাশি হলে মেন্টাল কিন্তু একটু ডিস্টারবেন্স কিন্তু আপনাকে দেবে। আর তেমনভাবে চলাফেরায় কিন্তু একটা সাবধান অবলম্বন করতে হবে, মানে গোপন শত্রু কিন্তু বৃদ্ধি হবে, গোপন শত্রু বৃদ্ধি হবে, সেই বৃদ্ধি থেকে কিন্তু আপনি কিন্তু মানে রিকভারি করে বেরিয়ে যাবেন, শত্রু কিচ্ছু করতে পারবে না, চাপের কিচ্ছু নেই, এটা নিয়ে আমি বলতে পারি। এবার ধনস্থান নিয়ে যদি আসি, সেভিংস কতটা দেবে, একাদশপতি দ্বিতীয় ভাবতে পারছেন এই রাহু দৃষ্টি, এবং একাদশপতি মানে একাদশ ভাবকে রাহু দৃষ্টি করছে, এই অর্থ কিন্তু আপনার অবশ্যই আপনার জমবে। এই পঞ্চমপতি বুধ সেখানে দ্বিতীয়, মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম আপনার বেড়ে যাবে, বৃহস্পতি আপনাকে দেবে, বুধ আপনাকে দেবে, ব্যক্তিগত ইনকাম বেড়ে আপনি কিন্তু সেটাকে অর্থ কিন্তু রাখতে পারবেন। সেভিংস আপনার হয়ে গেল, সেভিংস আপনি করতে পারছেন, যোগাযোগ অবস্থা ভালো পাচ্ছেন, অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারছেন, ফাটকা ইনকামের জায়গা ডেভেলপমেন্ট তৈরি করবে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে। এবার দ্বিতীয় ভাবে আপনার অষ্টমপতি এবং একাদশপতি দ্বিতীয় এসে আপনাকে সে একটা ডেভেলপমেন্ট করিয়ে দিল, বা শ্রীবৃদ্ধি করবার একটা জায়গা, বা অর্থনৈতিক পরিকাঠামো একটা জায়গা, একটা বা ব্যাংক ব্যালেন্স টাকা আপনার একটা সেভিংস করবার একটা টাকা একটা প্রবণতা বৃদ্ধি পাবে, যেহেতু গুরু থাকবে দ্বিতীয়, মুখের ভাষা কিন্তু খুব ভালো হবে এবং সবাইকে ইমপ্রেস করতে পারবেন, গুরু জ্ঞান মানে জ্ঞান একটা বৃদ্ধি পাবে, সবাইকে আপনি প্রকাশ করতে পারবেন যে আপনার ভিতরে জ্ঞান গরিমা, সেটা একটা বৃদ্ধির কানেকশন তৈরি করবে। এবং আপনি মানে আপনার দিক থেকে আপনি অতীবভাবে যেটা কষ্ট করে মানে অর্থ জমানোর চেষ্টা করেছিলেন, বা সংসারের দিক থেকে অতিষ্ঠ হয়ে যে গিয়েছিলেন, মানে সংসারে প্রচুর অশান্তি আপনার হচ্ছিল, ভোগ করছিলেন, তার থেকে আপনি কিন্তু রিকভারি পেয়ে গেলেন, তাই আপনার সংসার কিন্তু সুখময় হয়ে গেল। এবার যোগাযোগ অবস্থা, এই যোগাযোগের স্থাপনের দিক থেকে এই তৃতীয়ভাবে মানে কোনো গ্রহই থাকছে না, তৃতীয় পতি চন্দ্র আপনার রাশির উপরে, আপনার যোগাযোগ অবস্থার মাধ্যম করে আপনার ইনকাম বৃদ্ধি বা ডেভেলপমেন্ট বৃদ্ধি, বা ব্যবসায় কাস্টমার আপনার দোকানে আসা, এবং আপনার ক্ষেত্রে এই এনার্জি লেভেল সেটি কিন্তু আপনার প্রচুর হারে বৃদ্ধি করবে। তৃতীয় ভাব থেকে এনার্জি, যোগাযোগ, চিঠিপত্র আদান প্রদান, বন্ধু বান্ধব, ভাই ভাতা, ভগ্নী, এগুলো কানেকশন তৈরি করে। এবং যেহেতু সেটি মানে তৃতীয় প্রতি আপনার লগ্নের রাশির উপর থাকছে, সে বিরাজমান, সেই ক্ষেত্রে আপনার বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট বা উন্নতির একটা সাপোর্টের একটা জায়গা দেখিয়ে দিচ্ছে, বা সেটা আপনি করতেও পারছেন বা আপনি এগোতেও পারবেন এই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে। এবার ফোর্থে যদি আসে, ফোর্থে থাকছে মঙ্গল প্লাস কেতু, এই জায়গাটা একটু মানে ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে, এই আপনার একটু দাম্পত্য বা বাড়িতে কোনো বাস্তু দোষ, নেগেটিভ এনার্জি কিন্তু দিতে পারে, বা হয়তো আপনি বাড়িতে বসে আছেন, হয়তো বাজে কোনো দুর্গন্ধ কানেকশন তৈরি করলো, বাড়িতে হয়তো মানে কারো মানে অসুস্থতার লক্ষণ একটা লক্ষ্য করা যাচ্ছে, এবং এই গৃহে কোনো ঝুট ঝামেলা মানে অগ্নিকাণ্ড কিন্তু অবধি হতে পারে, সাবধান থাকতে হবে। কেউ আপনার নামে মামলা মোকদ্দমা বা জমি জায়গা নিয়ে করতে পারে, আপনাকে কেউ মানে কেস কামারি দিতে পারে,
হয়তো আপনি কিছুই করলেন না, হয়তো আপনাকে দাম্পত্য কলহের জন্যে, বা হয়তো আপনার মানে নিজস্ব মানে বাড়ি ঘরের পেছনের জন্য হয়তো মামলা মোকদ্দমা অবধি আসতে পারে। সেখান থেকে কিন্তু একটু হিসাব করে চলতে হবে, হিসাব করে দেখতে হবে যে কোনো রকম যেন মানে ঝামেলা ঝঞ্ঝটের যেন আমি জড়িয়ে না যাই, সেগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। মাথা গরম একদম করা চলবে না, যতটা পারা যায় নিজেদের মধ্যে একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। এই স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি লেগে থাকে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে সেটা মিটিয়ে নিন। অযথা মানে তৃতীয় পক্ষকে ডাকবেন না, তৃতীয় পক্ষকে ডাকলে কিন্তু একটা অশান্তি একটা সৃষ্টি বৃদ্ধি কিন্তু বেশি হবে, বা অশান্তি একটা আরও বেশি বেড়ে যাবে। এবার ফিফথ হাউস নিয়ে যদি আসি, ফিফথ হাউসের যে কানেকশন দিচ্ছে সেই পঞ্চমপতি বুধ দ্বিতীয়, মানে সেও একটা মানে তার মানে পঞ্চমপতিভাবে আপনার নিজস্ব মানে যারা স্টুডেন্ট রয়েছে তাদের মেধার বিকাশ, বিদ্যায় উন্নতি, বিদ্যায় ডেভেলপমেন্ট, মানে মনের যে গরিমা বা আকাঙ্ক্ষা ছিল সেটা পরিপূর্ণতা হওয়া। হয়তো আপনি অনেকদিন ধরে ভেবেছিলেন যে আমি একটু টাকা জমাবো, টাকা জমাতে পারছিলেন না, বা ব্যবসা করব, বা নতুন করে একটা নিজের ব্যবসা করব, বা হয়তো ভালো আমি ইউটিউবার হব, বা হয়তো আমি কোনো অনলাইনে কোনো একটা বিজনেস করব। তারা কিন্তু বিজনেস করতে পারবেন, তাদের ক্ষেত্রে একটা বিজনেস করে ডেভেলপমেন্ট বা উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আবার আপনার এই উন্নতির একটা প্রকল্প বা উন্নতির একটা কানেকশন, মেধার একটা বিকাশ, মানে আপনার বুদ্ধি খুলে যাবে যে আমি এই কাজটা করলে আমি ইনকাম করতে পারবো, বা জ্যোতিষীর পরামর্শ একটা গ্রহণ করবেন। তারপরেও যদি আপনার ক্ষেত্রে যেটি আসছে সেটা পঞ্চমে দৃষ্টি করবে শনি। এই শনি পঞ্চমে দৃষ্টি করলে মানে একটু আধ্যাত্মিক জায়গা বা ডেভেলপমেন্ট দেয়, মানে স্পিরিচুয়াল পাওয়ার থেকে একটা স্পিরিচুয়ালের প্রতি একটা ইন্টারেস্টেড, এই জ্যোতিষীর প্রতি ইন্টারেস্টেড বা তন্ত্রের প্রতি ইন্টারেস্টেড কিন্তু বৃদ্ধি করে দেয়। এবং এই পঞ্চমে এই শনি আবার দৃষ্টি করার জন্য কিন্তু আবার এই সন্তান হতে কিন্তু কিছু বাধা প্রাপ্ত কিন্তু অবশ্যই করে হয়, যাদের সন্তান যারা নেননি, মানে এখন যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করবে। যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে একটা বিদ্যাস্থানে উন্নতি, সায়েন্স নিয়ে যারা পড়ছো বা কমার্স নিয়ে যারা পড়ছো তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি করার একটা লক্ষ্য করা যাচ্ছে। যারা ব্যবসা করছেন, কাপড়ের ব্যবসা, গার্মেন্টসে হোক, বা সোনা হোক, গাড়ি হোক, অটোমোবাইল হোক, পেট্রোল হোক, ডিজেল হোক, মনোহারি হোক, রাখি মালের ব্যবসা হোক, তাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা যারা বিউটিশিয়ান রয়েছেন, বা সেলুন রয়েছে, বা যারা কোনো লেখালেখি করছেন, বা অঙ্কন যারা করছেন, বা স্বর্ণশিল্পী যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা ভালো কানেকশন কিন্তু দিচ্ছে, বা একটা উন্নতি একটা দেখা যাচ্ছে। এবার দেখুন যারা ক্যাটলগ বানাচ্ছেন, যে কোনো বিষয়ে ক্যাটলগ বা মডেলিং করছেন, তাদের ক্ষেত্রে একটা দারুণ জায়গা দেবে। বিশেষ করে আপনার কোনো ধাতুগত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল একটা লক্ষ্য করা যাচ্ছে ভালো। এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, ষষ্ঠপতি আপনার শুক্র, সে থাকছে দ্বাদশে, ষষ্ঠে দৃষ্টি করছে, মানে ষষ্ঠপতি মানে লগ্ন অধিপতি মানে ষষ্ঠেই দৃষ্টি করছে, মানে রোগ নিরাময় হবেই হবে, রোগ নিরাময় হবেই হবে, মানে চাকরি আপনার স্থায়িত্ব হবেই হবে, যারা সরকারি হোক আর বেসরকারি হোক। এবং কিছু কিছু সময় একটা কথা বলে রাখি, বুকে কোনো রকম সমস্যার চাপ সৃষ্টি হতে পারে, যদি হয় ইমিডিয়েটলি ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে। যদি বলেন যে কেন বুকের চাপ ধরবে দিদিভাই, কারণ হচ্ছে রবি থাকছে আপনার মানে রাশি বা লগ্নের উপরে, সেখানে আবার শনি দৃষ্টি করছে। রবি হচ্ছে হার্ট, মানে পাম্প, মানে হার্ট, এই হার্টকে ইন্ডিকেট করে রবি, মানে শনি ইন্ডিকেট করে রস্তি, মানে শনি আর রবি কিন্তু একটা এন্ট্রি গ্রহ, সেটা সবাই জানেন, ইউটিউব দেখে সবাই জেনে গেছেন। সেই এন্ট্রি গ্রহ যখন দৃষ্টি করছে দ্বিতীয় দৃষ্টি, তখন সে কিন্তু একটা হার্টের দিকে একটা কানেকশন আসতে পারে, সাবধান অবলম্বন করতে হবে। তবে আরও ডেভেলপমেন্ট লক্ষ্য কিন্তু করা যাচ্ছে এই ষষ্ঠ ভাব থেকে। কর্মের দিক বৃদ্ধি, কর্মস্থায়িত্ব জায়গা, রোগ নিরাময়, এবং আপনার ভালো জায়গায় ভ্রমণ, ভালো জায়গায় খাদ্য গ্রহণ, এবং আপনার ক্ষেত্রে একটা সিস্টেমেটিক জায়গা থেকে মা বোনেদের কাছ থেকে একটা ভালো রকম মানে আপনার মানে গাইনকের একটা যেটা সমস্যা ছিল সেটা ঠিক হয়ে যাবে। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি, এই সপ্তমপতি চতুর্থে, মানে যারা বাড়ি ঘরের দালালি করছেন বা বুকারি করছেন, বা হয়তো যারা বাড়ি থেকে দূরে গিয়ে বসবাস করছিলেন, হয়তো বিবাহ করেছেন, সংসারে অশান্তি হচ্ছিল প্রচণ্ড, তাদের ক্ষেত্রে দেখবেন মানে আপনার নিজের গৃহেতে আপনি ফিরে আসতে পারবেন, বা নিজের গৃহেতে বসবাস করে সেখানে আপনি নিজস্ব সব কিছু ভোগ বিলাসিতা আপনি ভোগ করতে পারবেন। তবু কিন্তু শত্রু কিন্তু বাড়বে, ফোর্থে কেতু, শত্রু কিন্তু অবশ্যই দেবে,
মাতৃভাবের সাথে একটা বিরোধিতা থাকবে। মাতৃস্বরূপ যেই থাকুক না কেন, মা থাকুক, মাসি থাকুক, বোন থাকুক, পিসি থাকুক, শাশুড়ি থাকুক, যেই থাকুক না কেন, তাদের সহিত কিন্তু আপনার অশান্তির একটা সৃষ্টি করবে, পারিপার্শ্বিক গোলযোগ বৃদ্ধি করবে। এই জমি জায়গা নিয়ে মামলা মোকদ্দমা অবধি হতে পারে। গোপন প্রেম, মানে গোপন পেশি করে একটা গোপন একটা বাজে মন্তব্য করে সে একটা কেস হয়তো ঠুকে দিল। 4 থেকে 2, মানে গোপন শত্রুর জায়গা মানে খুব বেড়ে যাবে। মানে এটাকে প্রতিকার প্রতিবেদন করার একটা প্রয়োজন রয়েছে। এবার দেখুন, এই আপনার আসছে আপনার সপ্তমপতি মানে আপনি বিবাহ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ এখন না করাই ভালো। বিবাহ করার এখন প্রয়োজন নেই, করলে এখন কিন্তু অশান্তি হবে। যারা জুন মাসে বিয়ে করবেন, জ্যৈষ্ঠ মাসে যারা বিয়ে করছেন তাদের কিন্তু বিবাহ এখন করা যাবে না। বাকি আপনার জন্মচারের উপর ডিপেন্ড করবে, এটা ট্রানজিট ফল তাই বলছে। এবার অষ্টম ভাব নিয়ে যদি আসি, অষ্টম ভাবের ক্ষেত্রে দেখুন সেখানে অষ্টমে আবার দৃষ্টি করছে বৃহস্পতি। কোনো অ্যাক্সিডেন্টালি যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বাড়িঘর জমি জায়গা কিন্তু কিনতে পারবেন, বাড়িঘর বা জমি জায়গা আপনি কিন্তু কিনতে পারবেন। যেমন নেগেটিভ রয়েছে তেমনি কিন্তু বাড়িঘর আপনি কিন্তু কিনতে পারবেন, বা নতুনভাবে আপনি বাড়িঘর করতে পারবেন, নতুনভাবে সংসার পাততে পারবেন। এবং এই অষ্টমের এই দৃষ্টি করছে আপনার বুধ এবং বৃহস্পতি। তার মানে এই অষ্টমপতি এই দ্বিতীয় বুধকে নিয়ে মানে মৃত ব্যক্তির কিছু পয়সা আশা করি দিতে পারে। কোনো ইন্স্যুরেন্সের পয়সা, বা মারা গেল হয়তো কেউ, হয়তো মা দিল বা স্ত্রী দিল বা বোন দিল বা ভাই দিল, আত্মীয়র মধ্যে দেখবেন কেউ হেল্প করতে পারে যে তুমি অমুক এই টাকাটা রাখো, রেখে তুমি এই ব্যবসা করো বা সেভিংস করো বা কিছু, যে কোনো কিছু একটা সাপোর্টেড কিন্তু আপনাকে করবে। কারণ আপনার মুখের ভাষার জন্য, আপনার মানে সততার জন্য কিন্তু আপনাকে এটা দেবে। এবার ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্যপতি মানে শনি সে থাকছে একাদশে, মানে ভাগ্যপতি থাকছে একাদশে মানে ভাবা যায় না। মানে শনি থাকছে একাদশে, মানে ভাগ্যপতি একাদশে থাকা মানে হচ্ছে আপনাকে ভাগ্য উন্নতি করে অর্থ আসা, মানে ভাগ্যটা খুব ভালো যাচ্ছে। মানে ভাগ্য যখনই ভালো যাবে তখন আপনার অর্থ আপনার হাতে আসবে। অর্থ আসলে আপনি অর্থ জমাতে পারবেন এবং আপনি কোনো কিছু খরচাও করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন। বা ভাগ্য যদি সহায়তা করে তাহলে ভাগ্য কিন্তু আপনার ভালো যাচ্ছে। ভাগ্য এই নবমপতি নক্ষত্রে থাকবে, সেখানে আবার শনি আবার আপনাকে দারুণ ফল দিচ্ছে, ভাগ্য করে ইনকামের একটা যোগাযোগ দিচ্ছে, গাড়ি দেবে, বাড়ি দেবে, ফাটকা অর্থ দেবে এবং নিজস্ব প্রতিষ্ঠিত করবার একটা ক্ষমতা বাড়িয়ে দেবে। ভাগ্য আমাকে সাথ দেবে, আপনি যেটাই করবেন সেটাই আপনার সাকসেস হবে, যেটাই করবেন সেটাই আপনার ক্ষেত্রে সাকসেস বা উন্নতি। এই সাকসেসের ব্যাপার নিয়ে একটা উন্নতি করতে পারবেন। এবার যদি এই দশম ভাব নিয়ে আসি, মানে কর্মের জায়গা থেকে একটু ডিস্টারবেন্স, কর্ম কিন্তু পরিবর্তন হতে পারে, কর্ম আপনার পরিবর্তন হবে। হয়তো দেখা গেলো আপনি কোনো রকম মানে ব্যবসা করতে চাইছেন, এই তো হয়তো বা কোনো রকম দেখছেন যে টালমাটাল খাচ্ছেন ব্যবসা ক্ষেত্রে, একটু হয়তো ব্যবসাতে টালমাটাল খাচ্ছে, হয়তো আপনি কোনো রকম অন্য দোকান চেঞ্জ করলেন বা জায়গা কিনলেন, সেখানে একটা শোরুম করলেন বা সেখানে একটা কোনো রকম বাড়ি বানালেন বা ফ্ল্যাট করলেন, এইগুলো কিন্তু ওই জায়গা থেকে একটু সরে, কারণ কর্মভাবে দশমেরাও মানে কর্ম পরিবর্তন করিয়ে দেয়। যার যেমন কর্ম সেই অনুযায়ী কিন্তু কর্ম পরিবর্তন করাবে, কিন্তু কর্মের জায়গা থেকে ফাটকা ইনকাম। মানে একাদশপতি দেখছে দশমকে, মানে দশমকে দেখছে আপনার, মানে দশম ভাবকে দেখছে। তার মানে কর্মের দিক থেকে বৃহস্পতি দৃষ্টি করার জন্য মানে উন্নতির একটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা কর্মের ডেভেলপমেন্ট একটা দেখা যাচ্ছে। একাদশে শনি প্রচুর অর্থ দেয়, শনি রয়েছে একাদশে, প্রচুর প্রচুর অর্থ দেবে। মানে যার যা সমস্যা ছিল সে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে, আয় আসবে, আয় আরও ডেভেলপমেন্ট করবে, আয় দিক থেকে আরও উন্নতি করতে পারবেন বা লক্ষ্য করা যাচ্ছে। আয় নিয়ে কোনো রকম সমস্যা নেই, আয় প্রচুর আসবে। মানে আপনার বিদেশ থেকে অর্থাগাম, বিদেশ থেকে অর্থ, আয়, ডেভেলপমেন্ট, বিদেশ থেকে যোগাযোগ এটা স্থাপন করতে পারেন বা আপনি উন্নতির একটা শিখরে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন। এবার আসবো আপনার ক্ষেত্রে, দেখুন এই ব্যয় ভাব নিয়ে। ব্যয়টা হবে কিন্তু রিল্যাক্সে, মানে হয়তো বাইরে কোনো প্রসাধনী কিনলেন বা গাড়ি কিনলেন বা সোফা কিনলেন, কার্পেট কিনলেন বা শয্যা সুখ দেবে দারুণ। মানে ব্যয় যেমন দেবে শয্যা সুখও দেবে তেমনি। মানে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।